বাংলাদেশ দক্ষিণ এশিয়ার এমন একটি ভূগোলগত অবস্থানে দাঁড়িয়ে আছে যেখানে মানচিত্র নিজেই তাকে গুরুত্বপূর্ণ করে তুলেছে। উত্তর দিকে হিমালয় ঘেঁষা অঞ্চল, দক্ষিণে বঙ্গোপসাগর, আর চারপাশে ভারতের বিস্তৃত সীমান্ত। এই বাস্তবতা বাংলাদেশের নিরাপত্তা, কূটনীতি ও অর্থনীতিকে গভীরভাবে প্রভাবিত করে। এই প্রেক্ষাপটে চিকেন নেক নামে পরিচিত শিলিগুড়ি করিডর এবং বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম, এই দুই অঞ্চল আঞ্চলিক আলোচনায় প্রায়ই উঠে আসে। তবে এই আলোচনাকে আবেগ বা আতঙ্ক দিয়ে নয়, বরং বাংলাদেশের স্বার্থ ও বাস্তবতা দিয়ে দেখা জরুরি। শিলিগুড়ি করিডর ভারতের একটি ভৌগোলিক সীমাবদ্ধতা। এটি ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যের সঙ্গে যুক্ত করেছে। করিডোরটির প্রস্থ তুলনামূলকভাবে কম হওয়ায় ভারতের নিরাপত্তা বিশ্লেষণে এটি একটি সংবেদনশীল অঞ্চল হিসেবে বিবেচিত। বাংলাদেশের উত্তরাঞ্চল এই করিডোরের ঠিক দক্ষিণে অবস্থিত হওয়ায় আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষণে বাংলাদেশের ভূগোল স্বাভাবিকভাবেই গুরুত্ব পায়। তবে এখানেই একটি বিষয় স্পষ্ট করা প্রয়োজন: বাংলাদেশের রাষ্ট্রীয় নীতি বা সামরিক অবস্থান কোনো প্রতিবেশীর জন্য হুমকি তৈরি করার উপর ভিত্তি করে গড়ে ওঠেনি। বাংলাদেশের দৃষ্টিতে চিকেন নেক কোনো লক্ষ্যবস্তু নয়, বরং একটি প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ ভৌগোলগত বাস্তবতা। বাংলাদেশ কখনোই এই করিডরকে কেন্দ্র করে কোনো কৌশলগত উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করেনি, বরং বাংলাদেশ ভারত সম্পর্কের ইতিহাসে দেখা যায় সীমান্ত ব্যবস্থাপনা, বাণিজ্য, যোগাযোগ এবং মানুষে মানুষে সংযোগকে গুরুত্ব দেওয়া হয়েছে। এই সম্পর্কের মধ্যেই মতপার্থক্য রয়েছে, কিন্তু তা কূটনৈতিক কাঠামোর মধ্যেই সীমাবদ্ধ। অন্যদিকে বাংলাদেশের দক্ষিণ পূর্বে অবস্থিত চট্টগ্রাম বন্দর দেশের অর্থনৈতিক মেরুদণ্ড। দেশের বৈদেশিক বাণিজ্যের সিংহভাগ এই বন্দরের মাধ্যমে পরিচালিত হয়। চট্টগ্রাম শুধু একটি বন্দর নয়, এটি বাংলাদেশের শিল্প, কর্মসংস্থান এবং বৈদেশিক সংযোগের কেন্দ্র। বঙ্গোপসাগরের তীরবর্তী এই বন্দর দক্ষিণ এশিয়ার সামুদ্রিক বাণিজ্য ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ অবস্থান দখল করে আছে। এই গুরুত্বের কারণেই বিভিন্ন আঞ্চলিক শক্তি চট্টগ্রামকে তাদের বাণিজ্যিক ও লজিস্টিক মানচিত্রে বিবেচনা করে। বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে চট্টগ্রামের গুরুত্ব প্রথমত জাতীয়, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, রপ্তানি সক্ষমতা এবং সরবরাহ শৃঙ্খল এই বন্দরের ওপর নির্ভরশীল। দ্বিতীয়ত আঞ্চলিক। বাংলাদেশ তার ভৌগোলিক অবস্থানকে ব্যবহার করে দক্ষিণ এশিয়ার মধ্যে কানেক্টিভিটি ও ট্রানজিটের সুযোগ তৈরি করতে পারে। এই প্রক্রিয়ায় ভারতসহ প্রতিবেশী দেশগুলির আগ্রহ স্বাভাবিক, তবে এখানে মূল সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাংলাদেশের হাতেই থাকে। কিভাবে, কোন শর্তে এবং কতটা সহযোগিতা করা হবে। চট্টগ্রাম বন্দরকে ঘিরে আঞ্চলিক আগ্রহকে সামরিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করার প্রবণতা মাঝে মাঝে দেখা যায়, কিন্তু বাস্তবতা হল আধুনিক আন্তর্জাতিক ব্যবস্থায় বন্দর ব্যবহারের আলোচনা প্রধানত বাণিজ্যিক ও অর্থনৈতিক। বাংলাদেশ ভারত ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট চুক্তিগুলিও এই বাস্তবতার প্রতিফলন। এগুলির উদ্দেশ্য পারস্পরিক সুবিধা নিশ্চিত করা, কোনো দেশের সার্বভৌমত্ব খর্ব করা নয়। বাংলাদেশ এই চুক্তিগুলিতে নিজের স্বার্থ ও নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে সিদ্ধান্ত নিয়েছে। চিকেন নেক ও চট্টগ্রাম এই দুই বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে বাংলাদেশের কৌশলগত চ্যালেঞ্জ হল ভারসাম্য রক্ষা করা। বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যে তার সব প্রতিবেশীর সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। একই সঙ্গে সে তার সার্বভৌমত্ব, অর্থনৈতিক স্বার্থ ও নিরাপত্তা নিয়ে আপোস করতে প্রস্তুত নয়। এই ভারসাম্য বজায় রাখাই বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি। বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আতঙ্ক নয়, সচেতনতা। ভূগোল বদলানো যায় না, কিন্তু ভূগোলের ব্যবহার বদলানো যায়। বাংলাদেশ যদি তার বন্দর, সড়ক, রেল ও সমুদ্রপথকে পরিকল্পিতভাবে উন্নয়ন করে এবং কূটনৈতিকভাবে সঠিক অবস্থান নেয়, তাহলে এই ভূগোল তার দুর্বলতা নয়, বরং শক্তিতে পরিণত হবে। একই সঙ্গে আঞ্চলিক শক্তিগুলির মধ্যে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদে লাভজনক। বর্তমান বিশ্বে কোনো দেশ একা নিরাপদ থাকতে পারে না, আবার অযথা শত্রুতা তৈরি করেও লাভ নেই। বাংলাদেশের নিরাপত্তা ও উন্নয়ন এই দুই বিষয় পরস্পর সম্পর্কিত। শক্তিশালী অর্থনীতি, স্থিতিশীল সমাজ এবং কার্যকর কূটনীতি, এই তিনটির সমন্বয়ই হল বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিরক্ষা। চিকেন নেক ভারতের জন্য যেমন একটি বাস্তব উদ্বেগ, তেমনি চট্টগ্রাম বাংলাদেশের জন্য একটি বাস্তব সম্পদ। এই দুই বাস্তবতাকে সম্মান করেই আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব। চিকেন নেক থেকে চট্টগ্রাম আলোচনা বাংলাদেশের জন্য কোনো ভয় বা শঙ্কার গল্প নয়, এটি বাংলাদেশের গুরুত্বের গল্প।
এমন একটি দেশের গল্প যে তার ভূগোলের কারণে আলোচনার কেন্দ্রে, কিন্তু তার ভবিষ্যৎ নির্ভর করবে নিজের সিদ্ধান্ত, কৌশল ও ভারসাম্যপূর্ণ অবস্থানের ওপর। নিরপেক্ষতা, সচেতনতা ও আত্মবিশ্বাস, এই তিনটি গুণই বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি, যা তাকে আঞ্চলিক বাস্তবতার মধ্যে স্থিতিশীল ও সম্মানজনক অবস্থানে রাখবে।